বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তিন ফলের বর্তমান অবস্থা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা তিন ফল এইমাত্রই তুলেছি। অনেক তিন ফল পেকেছিল, এই যে দেখতে পাচ্ছেন এই তিন ফলটা পেকে আছে। আবার যদি আমরা একদম নিচে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা পেকে আছে, এটা পেকে যাওয়ার সম্ভাবনা, এটা পেকে আছে, আরেকটা আছে এই দিক দিয়ে নিচে। তো আমরা এই তিন ফল গাছটা কেন লাগাবো? তিন ফল গাছটা লাগাবো এই জন্য যে এটার মধ্যে এত ফলন। এই যে আপনারা যদি দেখেন এটা কিন্তু একদম গুঁড়ি থেকে এই যে পেকে আছে, আরও নিচে ছিল, আমরা তুলেছি। পেকে যাওয়ার কারণে আমরা তুলতে পেরেছি এবং অনেককে দিতেও পেরেছি, আত্মীয় স্বজনকে দিয়েছি, তারপরে নিজেরা খেয়েছি। খুব সুস্বাদু একটা ফল, গাছ থেকে তুলে নিজের হাতে তুলে একটা ফল খাওয়া কি যে আনন্দের বিষয়। এটা আসলে যে হাতে তুলে না খায় সে বুঝবে না কখনো। এই যে আরও একটা পেকে পড়ে আছে। এরকম অনেক ফল আমাদের পেকেছিল। এই দেখেন একদম মাটি থেকে, এই মাটির মধ্যে ছিল অনেক ফল, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ফলটায় অনেক পুষ্টি, অনেক পুষ্টি। এই দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা, কি চমৎকার, অনেক স্বাদ, আলহামদুলিল্লাহ অনেক স্বাদ। এই যে আমরা যদি দেখাই এই গাছটা 6 ফিট লম্বা হয়েছে। এই যে একদম উপর পর্যন্ত কিন্তু ফল আছে, দেখতে পাচ্ছেন অনেক ফল, অনেক ফল, মানে একটা গিটও আপনার বাদ নাই। এই যে এইগুলির মধ্যে ফল ছিল, সবগুলির মধ্যে ফল ছিল। এই যে এটার থেকে হয়তো আমরা কালকে তুলেছি একটা, এখনো ফল আছে। এই যে এইটার মধ্যে ফল একদম পুরাপুরি ফল ছিল, গুড়ি পর্যন্ত ফল ছিল, আমরা তুলেছি। এই যে এটার মধ্যে ফল আসতেছে। তাহলে একটা টাইফও আমার এখানে একটা গাছের মধ্যে মনে হয় আমি এই পর্যন্ত 100-র মতো ফল তুলেছি, পাকা ফল। এখনো মনে হয় যে 50-60টা ফল আছে গাছে, আর এটা তো বন্ধ হচ্ছে না, ফল হচ্ছেই। তাহলে আমরা খুব শীঘ্রই এটা থেকে আবার কাটিং করার চিন্তা ভাবনা করতেছি। কাটিংটা করতেছি না এই জন্য যে ফল হওয়া বন্ধ হচ্ছে না। মাশাআল্লাহ, পেয়ে ফেললাম, অনেক স্বাদ। মানে আল্লাহ তাআলা যে এক একটা ফলের মধ্যে এক একটা স্বাদ রেখেছে, এটা খাইলেই বোঝা যায় যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কত আলাদা, ভিন্ন। একটা ফলের সাথে আরেকটা ফলের স্বাদ কখনোই মিলে না। তো এই তিন ফলের কথা যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছে, কসম খেয়েছে, আল্লাহ তাআলা অহেতুক জিনিস নিয়ে কসম খায় নাই। অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল, এই জন্যই এই ফলের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। তো যেহেতু সারা বছর ফল হয়, সেহেতু 1-2টা গাছ প্রত্যেকের বাড়িতে রাখা উচিত। তেমন কোনো পরিচর্যারও প্রয়োজন হয় না এই গাছটার, তেমন কোনো পরিচর্যা নাই বললেই চলে। এই মাঝে মধ্যে কিছু ইউরিয়া সার দিলেই আমার মনে হয়, অন্য সার না দিলেও হয়। আর কোনো কীটনাশক, ছত্রাকনাশক আমি দিই না, প্রয়োজন হয় না। তাহলে এরকম 1-2টা গাছ যদি আপনার বাড়িতে আপনি লাগিয়ে রাখেন, যদি কারো বিল্ডিং থাকে
ছাদে লাগিয়ে দিতে পারেন, বারান্দায় লাগিয়ে দিতে পারেন, অথবা বাড়িতে বা বাগানের মধ্যেই দুই একটা লাগিয়ে দিতে পারেন। তাহলে সারা বছর দেখবেন যে একটা ফলের চাহিদা আপনার পূরণ হবে। 2-4টা গাছ লাগাইলে অন্য ফলের প্রয়োজনই নেই, যেহেতু এটা সারা বছর হয়। কোনো ফল কিন্তু সারা বছর হয় না, কলা হয়। তো কলা গাছ ঝামেলা, অনেকের পছন্দ না, অনেক বড় হয়। কিন্তু এই গাছটা দেখেন আমার 1 বছর এখনো পূর্ণ হয় নাই, হয়তো বৈশাখের শেষে 1 বছর হবে, একদম বৈশাখের লাস্টে। আমরা এই গাছটা জামালপুর থেকে ক্রয় করেছিলাম। এই গাছটার দাম নিয়েছিল 300 টাকা, এবং উনি বলেছিল যে এটা এই অরিজিনাল মিশরীয় 3 ফল। তো আমরা আসলেই এর যে ইয়াটা দেখতে পাচ্ছি, গ্রোথ, এই যে দেখেন পাকলে পরে কত বড় হয়। এটার ওজন হবে মিনিমাম 60 থেকে 80 গ্রামের মধ্যে। তে এই যে মিশরীয় 3 ফল আপনার সুস্বাদু, অনেক অনেক সুস্বাদু, দেখতেও চমৎকার। এই যে এটা ছোট্ট নিচে হয়েছিল, এরকম লাল হয়, এবং লাল অংশটাই খেতে স্বাদ। সাদা অংশ যেটুক থাকে নিচের অংশটা, যেটার মধ্যে রোদ না লাগে, এটা অবশ্য একটু ইয়া হয়, এই একটু সাদা হয়। তো সাদা অংশটা তেমন মিষ্টি থাকে না, একটু পানসে থাকে, তবুও তো উপকার। আর উপকারের জন্যই আমরা যেহেতু ফল খেয়ে থাকি, তাই সাদা হোক আর লাল হোক, মিষ্টি হোক বা পানসে হোক, ফল খেতেই হবে। একটা মানুষকে দৈনিক মিনিমাম 100 থেকে 150 গ্রাম ফল সেবন করতে খাইতে হয়। তো আমরা বাংলাদেশে বহুত মানুষ আছি, অন্তত কয়েক কোটি মানুষ আমরা হব যারা প্রতিদিন কোনো ফল খেতে পারি না। যখন পাই একদম পেট ভরে খাই ফল, আর যখন পাই না তখন খাই না। এটা একটা মারাত্মক খারাপ জিনিস। যেমন অতিরিক্ত ফল খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আবার না খেলে শারীরিক যে পুষ্টির চাহিদা এটা পূরণ হয় না, যার ফলে আমরা অসুস্থ হয়ে যাই। এই জন্য আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এমন কিছু ফলের গাছ লাগানো উচিত যা সারা বছর ফল হবে এবং পুষ্টিগুণ অনেক বেশি হবে। তাহলেই আমাদের পুষ্টির চাহিদা আমরা খুব সহজেই পূরণ করতে পারবো, এটাই আমার বিশ্বাস। মনে করেন আমি এই গাছটা 300 টাকা দিয়ে কিনেছি, এই 1 কেজি ফলের দাম 300 টাকার বেশি হবে, কম হবে না। তো এই পর্যন্ত মনে হয় যে আমি এই গাছ থেকে কয়েক কেজি ফল তুলতে পেরেছি। এখনও মনে হয় যে যে ফল ধরেছে এখানে আরও কয়েক কেজি ফল আশা করা যায়। এটা হয়তো 12 থেকে 15টায় 1 কেজি হবে। তাহলে এখনও যদি আমার এই গাছটার মধ্যে আপনার এই 50টার মতো ফল আছে, ছোটো বড় মিলিয়ে, তাহলে এখানেই কিন্তু প্রায় মিনিমাম 3 কেজি হবে। তাহলে আমি আরও যে তুলেছি 100-র মতো, ওইখানে আরও মিনিমাম 6 কেজি তুলেছি। তাহলে 6 আর 3 9, 10 কেজি। এই 9-10 কেজি ফলের দাম 300 টাকা করে হলেও 3000 টাকা। যদিও আমরা ইতিপূর্বে শুনেছিলাম যে এটা 1000 টাকা কেজি। আমাদের দেশে 1000 টাকা কেজি আসলে কেউ খাবে না। খাইলে মানে উচ্চ পর্যায়ের যারা অনেক টাকা পয়সা ইনকাম করে দৈনিক, তারা খেতে পারে, কিন্তু সাধারণ মানুষ 300 টাকার উপরে দিয়ে খাওয়ার মতো লোক খুব কমই আছে। যাই হোক, আমরা যদি বাজার থেকে যেই ফলগুলি পাই, যেমন আপেল, কমলা, মালটা, এগুলির মধ্যে প্রচুর পরিমাণ বিষাক্ত কেমিক্যাল দেওয়া থাকে, যা থেকে আপনি মুক্ত হতে পারবেন না, কোনো দিনই না, অসম্ভব। যদি আপনি কেমিক্যাল মুক্ত, বিষ মুক্ত ফল খেতে চান, তাহলে নিজে চাষ করেই খেতে হবে, এর বিকল্প কিছু নেই। তাই বাড়িতে 12 মাসই 2-1টা পেয়ারা গাছ লাগাতে পারেন, যেগুলি সারা বছরই ফল দেয়। তারপরে এরকম 3 ফল সারা বছর ফল দেয়, আপনি এটা লাগাইতে পারেন। তারপর পেঁপে, এটা সারা বছরই হয়, প্রায় কম বেশি হয়,
এটা লাগাইতে পারেন। তারপরে কলা এটা লাগাইতে পারেন, যেগুলি সারা বছর ফল দেয়। এই ধরনের সবজি, ফল বা সবজি যেটাই বলেন না কেন, এটা লাগানো খুবই প্রয়োজন। তাই আমি মনে করি যে আমি যে ভিডিওগুলি করি এটা আমার নিজস্ব যে ফার্ম আছে, আমি নিজে যে কৃষি কাজ করি, এখান থেকে এই ভিডিও দিই। আমি অন্য কারো খামার থেকে কোনো ভিডিও দিই না। আমি এই ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন নিজে নিজেই কৃষিকাজটা করে এবং তার নিজের বাড়িতে নিজের খামারে এরকম ফসল মারাইতে পারে এবং সেই ফসল খেতে পারে। এটাই আমার মূল উদ্দেশ্য। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।